শুরু হয়ে গেল, সকাল সকাল ধ্বংস শুরু হয়ে গেল। এই বাড়িতে না কোনোদিন উন্নতি হবে না। কেমনে হইব? যেই বাড়িতে একটা বান্দা অপয়া আছে সেই বাড়িতে কোনোদিন উন্নতি হইব না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না কিছু হবে এই বাড়িতে। আল্লাহ রে আল্লাহ। মা, সামান্য তো একটা গ্লাস ভাঙছে। সামান্য তো হবেই, কারণ এগুলো তো তোর বাপের টাকার কেনা না, আরেকজনের টাকার কেনা। সেই জন্য তো সামান্য মনেই হইব। যদি তোর বাপের টাকার কেনা হইতো না তাহলে বুকটার মধ্যে কষ্ট লাগতো, কষ্ট। একটা গ্লাস ভাঙার জন্য আমার বাবাকে টানা কি খুব দরকার? আমার মতো মহিলা তো তোর বাপেরই টানছে। অন্য শাশুড়ি হলো তোর চুলের মুঠি ধরে বাপের বাড়িতে দিয়ে আসতো, আর তোর বাপের জুতা দিয়ে পিটাই আসতো। মা, কি হয়েছে সকাল সকাল? দেখ দেখ কি হইছে। আচ্ছা, আমরাও তো কোনো না কোনো দিন বাড়ির বউ ছিলাম। তোর বাপে বাড়ির বাইরে যাওয়ার আগে কোনোদিন এরকম অলক্ষিনী কাজ করি নাই। পুরুষ মানুষ বাইরে গেলে না এ ধরনের কাজ করলে ওদের কোনোদিন উন্নতি হয় নাই। বাবা রে বাবা, এই কথা বলার সাথে সাথে না বউ তো তেলে কোনো জ্বললে উঠছে। আমি আমার রুম থেকে সবকিছু শুনছি না। তা তো শুনবি, আমার কথাই তো শুনবি। বউয়ের কথা না তোর কানে যাইবো না। আচ্ছা, তোর বউ যে আমার লগে তর্ক করলো সেটা কি একবারও শুনছ নাই? আচ্ছা মা, আমি একটা জিনিস না বুঝি না। কথা বলতেছো ওর সাথে, ওকেই বলো। ওর বাবাকে টাকার কি দরকার আছে? ওর বাবাকে নিয়ে কেন কথা বললা? এটা কি তুমি ঠিক করছো? জানতাম এই ঘুরে ফিরে তো আমারই দোষ হয়ে যাব। ওর বাপে শুধু নামটা দিছি। ওর বাপের তো কপাল ভালো যে ওর বাপের আমি জুতা দিয়ে পিটাই না। মা, থামবা তুমি? কেন থামবো? 4 বছর ধরে একটা বান্দা এই বাড়িতে পয়লা আছে। আমি এখন পর্যন্ত একটা নাতি নাতি মুখ দেখি নাই। অলক্ষী অপয় একটা। শেষ, আমার পোলা জীবনটা শেষ। আল্লাহ 30টা দিন আমার পোলাটায় মুখটা কালো করে বাসার থেকে বাড়িয়ে যায়। এইভাবে যদি পুরুষ মানুষ মুখ কালো করে বাহিরে যায় কোনোদিন উন্নতি হইব না। বান্দাটা মরেও না। ডং দেখ, কিছু কইলি এমনি পের পের করে কান্দা দেয়। চোখের পানি মানে হাতেই থাকে। যত সব আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম, তাই না? আবার শুরু করলে? মা তো ঠিকই বলে, 4 বছর হয়ে গেছে তোর সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এই 4 বছরে আমি তোমাকে একটা সন্তান দিতে পারলাম না। প্রতিদিন এই কারণটার জন্য আমাকে কত কিছু শুনতে হয়। আমি বাঞ্জা, আমি অপয়া, আমি অলক্ষী। এগুলো শুনতে শুনতে আমার বুকটা পাথর হয়ে গেছে, বিশ্বাস করো। আমার না ভীষণ ভয় হয় যদি কখনো তুমি মায়ের মতো ভাবতে শুরু করো, যদি কখনো তোমার আমার দিকে তাকিয়ে মনে হয় যে আমি অপূর্ণ। আমি কখনো তোমাকে কিছু বলেছি? কোনদিন বলেছি যে আমি তোমাকে তালাক দিয়ে দেবো? না। তাহলে এত ভয় কিসে? আরে বাবা, সন্তান দেয়া নেয়া এটা কি আমাদের হাতে? এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ কখন কাকে সন্তান দেবে সেটা আল্লাহ ভালো জানে। কাউকে খুব সহজে সন্তান দিয়ে দেন, আবার কাউকে অনেকদিন অপেক্ষা করেন। এটা নিয়ে মন খারাপ করা বা অন্য কিছু ভাবা একদম বোকামি ছাড়া আর কিচ্ছু না। তোমার কথাগুলো শুনলে আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় পৃথিবীতে এখন একজন মানুষ আছে যার কাছে আমি খুব মূল্যবান। কার কাছে কেমন আমি জানি না, কিন্তু পৃথিবীতে সব থেকে মূল্যবান মানুষটা হচ্ছে তাহলে আমার। সত্যি? জি সত্যি। বউ, বাড়ি ঘর এরকম ফাঁকা ফাঁকা লাগতেছে কেন? রকি রকি বউ ওরা কই? কই আর যাইবো? ওই যে বান্দাটা নিয়ে ডাক্তারের কাছে গেছে। করে আল্লাহ, এখন পর্যন্ত এই ডাক্তার দেখানোর প্রকল্প চলতেছে? আর বলিস না, 4 বছর হয়েছে বিয়ে হয়েছে। কত ডাক্তার কবিরাজ পানি পড়া, কোনো কিছুতেই কাজ হয় না। লাখ লাখ টাকা খরচ করছে, লাভের লাভ না, কিছুই হয় নাই। 4 বছর কিন্তু কম কথা না। আমার বয়স হয়েছে, কোথায় আমি নাতি নাতির মুখ দেখবো? তা না, জানোস না, এলাকায় গেলে মানুষরা খালি জিজ্ঞাসা করে তো নাতিপুতি কই। তখন আমার ইচ্ছা করে একদম মাটির নিচে ঢুকিয়া যাই। রকি কি কয়? রকি তো হইলো আর বউর পাগল। একটা কথা যদি কই না তখন আমি ওর কাছে শত্রু হয়ে যাই। এই যুগের পোলা করতে এইটাই সমস্যা। বউর কথা যখন কানে নেয় না তখন মায়ের কথা আর কানে যায় না। আমার পুরাটার মনে হচ্ছে জাদু টুনা করছে।
না হলে এরকম বাঞ্জা বউলে কেউ করে থাকে? এই তো সুযোগ, এই সুযোগে আমার লিপির এই বাড়িতে ঢুকাইতে হবে। বউ, তোর একটা কথা কয়, কি কথা কবি ক? এই মাইয়ের পেছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। রকে কিন্তু বয়স বাড়তেছে, এখনই যদি একটা ব্যবস্থা না করস না, পরে আফসোস করবে। ব্যবস্থা মানে? মানে আবার কি, এই বউরে তালাক দিতে। আর বলিস না রে বোন, কতবার বলছি, আমার কথা শুনলি না, রাইগা যায়। শুনবো, ওরে যদি একটু ভালো করে আমরা দুজনে মিলে বোঝাই, ঠিকই বুঝবো। কিন্তু কেমনে? এমনি মানে কি, একটা কথা ভাবতেছিলাম। কি কথা? মানে আমাকে লিপি তো খুবই ভালো মাইয়া, লেখাপড়া জানা, সাংসারিক মাইয়া। আমি কই কি, রকির সাথে যদি ওর বিয়েটা হয় ভালোই হইব। তবে আমার মাইয়ার একটা তালাক আছে, তাতে কি, তোর পোলারও তো বিয়ে আছে, তাই না? তুই একটু ভাইবা দেখ বিষয়টা নিয়ে। কথাটা কিন্তু তুই মন্দ করসলাই। একটা কাজ করি, চল তুই আর আমি মিল্লা রকিরে ভালো করে বোঝাই, এই মাইয়ারে তালাক দিয়া দেখ, তালাক দিয়ে আমগো লিপিরে বিয়ে করুক। যদি রাজি করানো যাইতো। যাইবো না কেন, যাইবো। আমরা দুজনে মিলে একটু ভালো করে বোঝাইলেই বুঝবো। মায়ের কথা শেষ বেশ পোলা বুঝবো। আমি তো এইটাই চাই, মরার আগে নাতির মুখটা দেখে যেতে চাই। দেখবি বাবু, দেখবি, যদি পোলাটারে আমার মাইয়ারে দিয়ে বিয়া করাইতে পারস, একটা নাতি পুতি বিয়া দেখতে পারবি। ঠিকই কইছস, রকি আজকে আসুক, তারপর আমি কথাটা তুলবো। তুই কিন্তু একলা কবি না, আমিও তোর সাথে থাকবো। আমরা দুইজনে মিল্লা রকিরে বোঝামু। আল্লাহ তোর মুখে ফুল চন্দন দোক, যদি এই কাজটা হয় রে। হইব। আমার মাইয়া যদি তোর বাড়ির বউ হয়ে আসে না, তোর সময় কোনো বালা মুসিবতি থাকবো। কি ব্যাপার, দুই বোন একসাথে কাহিনী কি? বাবা, অনেকদিন ধরে তোরা একটা কথা বলতে চাইতেছি, আজকে একদম না বইলা পারতেছি না। ওরে বাবা, কি এমন কথা যে কথার জন্য একদম দুই বোন রেডি হয়ে চলে আসছো? বাবা, তুই তো বিয়ে করছিস 4 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ঘরে কোনো বাচ্চা কাচ্চা আসলো না, সংসারও না কোনো হাসি ফিরে আসলো না। এই কথা তো তার আগেও বলেছো। আগেও বলছি, এখনো বলতেছি, ওই একটাই কথা, বাচ্চা ছাড়া সংসার কোনোদিন পূর্ণ হয় না। তুই মিমরে তালাক দে। তারপর আর কি, তারপর নতুন করে সংসার শুরু কর। বাবা, আমরা যা বলতেছি তোর ভালোর জন্য বলতেছি, আমরা কিন্তু শত্রু। আচ্ছা খালা, আমার ভালোটা আমার চেয়েও বেশি কি তোমরা বুঝো? তুই এখন বুঝবি না, যখন বয়স হইব তখন ঠিকই বুঝবি। আরেকটা কথা, ওই ফল ছাড়া গাছ না মানুষ বেশি দিন রাখেও না। খালা, এত উত্তেজিত হবি না। মা, আমি মোটেও উত্তেজিত হচ্ছি না, আমি অবাক হচ্ছি তোমাদের কথা শুনে। একজন মানুষকে তার সন্তান দেওয়ার ক্ষমতা নিয়ে তোমরা বিচার করছো? সংসারে সন্তান লাগে, একটা বাচ্চা ছাড়া কোনো সংসারই পূর্ণ হয় না। খালা, সংসারের সন্তান সেটা আমিও চাই, কিন্তু একটা মানুষের সন্তান না হলে তাকে ফেলে দিতে হবে এমন শিক্ষা তো আমি পাই নাই। তাহলে আমাদের কথা শুনবি না? এই ধরনের কথা আমি শুনবো না। এটা তো শেষ কথা। এটাই আমার শেষ কথা। আচ্ছা, আমরা তো খারাপ, তাহলে তুই থাক তোর ভালো বউ নিয়ে। মা, এটা কোনো কথা হতে পারে? এটা কি ধরনের কথা বলতেছো? আমি তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, মিম আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, ডিভোর্স দেওয়া তো প্রশ্নই আসে না। কিন্তু কোনো কিন্তু না মা, তোমরা আমার কথাটা শোনো। আজকে এবং এরপর থেকে এই বিষয় নিয়ে তোমরা আমাকে আর কোনো ধরনের কোনো কথা বলবে না। বউ চলো, তোমার পোলারে আর এইসব বোঝানো যাবো না। বউ তো আর মাথা ওরে সহ কিনা খাইছে। এসো। নরম সুরে কথা বললে চলবো না, আজকে একটু দেখবো ডাইরেক্ট কথা বলো। এই ডামরি সেরি, এদিকে চিনা বলেন। সত্যি করে একটা কথা বলবা কিন্তু। কি কথা? তুই কি আমার ছেলের তাবিজ তোমার করছস নাকি? ছি ছি মা, আপনি এসব কি বলছেন?
আমি আপনার ছেলেকে তাবিজ কেন করবো? তাহলে আমার ছেলে তোর জন্য তো পাগল কেন? পাগল মানে? পাগল মানে বুঝো না, মানে আমগর পুরা তোমার কথার বাইরে তো যায় না, তোর সব কথাই শুনে কেন? খালা, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ওরে আল্লাহ, বুঝতেছো না? বুঝতেছো না নাকি বুঝো না বোঝার ভান করতেছো? আমি না বুঝার ভান কেন করব? একটা সন্তান পর্যন্ত দিতে পারস না, তারপরে আমার পোলা তোরে মাথা ঘুরে রাখে এমনি এমনি। মা, সন্তান হওয়া না হওয়া তো আল্লাহর হাতে। লজ্জা করে না এই মুখে আল্লাহর নাম নিতে? সব দোষ আল্লাহর, তোর কোনো দোষ নাই না? আমি তো ইচ্ছা করে এমন করি নাই। ওরে আল্লাহ, কি সুন্দর কথা। আপনারা আমারে ভুল বুঝতেছেন। আমরা ভুল বুঝি নাই, সব ঠিক মতো বুঝছি। কি বুঝছেন মা? কি বুঝছি? আমরা বুঝছি যে আমাগর পোলারে ছাইরা তুমি কোনোদিন যাইবা না, এদিক দিয়ে আমগো পোলাদার জীবনটা নষ্ট করে দিতেছ। না না খালা, আপনারা ভুল বুঝছেন আমাকে। আমি রকিকে সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসা না হাতি, কাজের বেলা ঠন ঠন আর কথার বেলা 16 আনা না। শোনো মাইয়া, তুমি কিন্তু আমগর রকিরে কোনো সুখ দিতে পারো নাই। আমি সুখ দিতে পারি না? না, সুখ দিতে পারো নাই। একটা পুরুষ মানুষ কি চায়? তার সুন্দর গোছানো একটা সংসার, সন্তান থাকবে। তুই তো কিছুই দিতে পারস নাই। একটা পুরুষ মানুষ সুন্দর গোছানো সংসার চায়, আমার ছেলে তো কিছুই পাইলো না। ভালো ভালো একটা সিদ্ধান্ত নে। কি সিদ্ধান্ত? তুই আমার রকির জীবন থেকে চলে যাবি। মা, আপনি এসব কি বলছেন? চুপ, আর একটা কথা বলবি না। এবার চলো তো। হ্যাঁ চল। কিছু বলবা? কি হয়েছে? আসলে ঘুম আসছিল না তো, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে চোখের পানি লুকাচ্ছ কেন? কই চোখের পানি? তুমি কি দেখতেছো? পানি নাই তো। মা কিছু বলেছে? খালাও ছিল সাথে? বুঝতে পেরেছি। আমি তোমাকে একটা কথা বলি। কি কথা? রাগ করবে না তো? আগে বলো শুনি। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। কি বললাম? আমি সিরিয়াস, তোমার সাথে আমি মজা করছি না। আমিও তো মজা করছি না। আমি তোমার জীবনটা আটকে রাখতে চাই না। তোমার একটা পূর্ণ জীবন পাওয়ার অধিকার আছে। আর তোমার? তোমার নেই? আমার কথা বাদ দাও তো। না, তোমার কথা বাদ দেওয়ার জন্য তো আমি তোমাকে বিয়ে করিনি। আমি চাই না আমার জন্য তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক খারাপ হোক। তুমি নতুন একটা সংসার শুরু করলে বাবাও হতে পারবা। তোমাকে সেই গ্যারান্টি কে দিয়েছে? মানে? মানে সমস্যা তো আমারও থাকতে পারে। ডাক্তার তো। আরে ডাক্তার তো নিজেই হাল ছাড়ে নাই, তাহলে তুমি কেন হাল ছেড়ে দিচ্ছ? শোনো, তোমার যদি সন্তান না হয় তাহলে তোমার ভালোবাসার কি কোনো দাম নেই? আমি তো তা বলিনি। তোমার কথায় তাই মনে হচ্ছে। আমি আর পারছি না রকি, প্রতিদিন একই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। তারা চায় আমি যাতে তোমার জীবন থেকে চলে যাই। কিন্তু আমি তো চাই না। যদি কোনোদিন তুমি চাও। সেদিন কোনোদিনও আসবে না। এত বিশ্বাস করে কিভাবে বললেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, শুধু একমাত্র আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। সত্যি? হ্যাঁ সত্যি। আরেকটা কথা। কি? আর কোনোদিন এই ডিভোর্সের কথা তুমি মুখে আনবে না। ঠিক আছে। চল ঘুমাবে। আচ্ছা। চল ঘুমাবে। রকি ভাই, অফিসে দেখে মন খারাপ করে বসে থাকেন। এই যে চা খাইতে আসলাম, এখানেও মন খারাপ করে আছেন। কি হয়েছে ভাই, আমাকে খুলে বলেন। সংসারে ঝামেলা বুঝছেন? কি ভাবের ব্যাপার? হরে ভাই,
আসলে কিভাবে যে আপনাকে বলি, আমার ওয়াইফ বাচ্চা হচ্ছে না বলে আমার মা ওর সাথে যা তা ব্যবহার করে, ওরে কষ্ট দেয়। ইদানিং তো আমাকে ডিরেক্টলি প্রেশার ক্রিয়েট করছে যেন আমি ওর ডিভোর্স দিয়ে দিই। আপনি কি চিন্তা করছেন? আমি আমার ওয়াইফকে ছাড়বো না ভাই। তাহলে আপনি আর কারো কথায় কান দিয়েন না। তখন যদি বিষয়টা আরো খারাপ হয়ে যায়। জীবন এত সহজ না ভাই, কিছু সম্পর্কের কারণে লড়াই করতে হয়। কিন্তু ভাই মাঝে মধ্যে খুব অসহায় লাগে, বুঝছেন? ধৈর্য ধরেন রকি ভাই, যে ভালো তার একটু আল্লাহ বেশি পরীক্ষা করেন। আল্লাহর উপর ভরসা রাখেন আর ভাবের হাতটা শক্ত করে ধরেন। তাইন ভাই, যেদিন থেকে অফিসে জয়েন করেছি সেদিন থেকে দেখি যে আপনি আমার ভাই, নিজের ভাইয়ের মতো করে আমাকে খুব আদর স্নেহ করেন, পাশে থাকেন। আর একটু পাশে থাকেন ভাই, খুব অসহায় হয়ে গেছে। রকি ভাই, আপনার এই ভাই সবসময় আপনার পাশে আছে, চিন্তা করবেন না। যে কোনো সুখে দুঃখে আপনার এই ভাই সবসময় আপনার পাশে থাকে। ঠিক মতো বললো কি? আচ্ছা, তুমি এখানে? হ্যাঁ, আমার তোর সাথে কিছু কথা আছে। নিচে কেন? চলো উপরে চলো। না, উপরে যাব না, এখানে শোন। আমি তোর অনেক বলছি, অনেক বুঝাইছি, তুই আমার একটা কথাও রাখিস নাই। মা, আবার সেই একই কথা। হ্যাঁ, একই কথা, কারণ আমার কষ্টটা তো ওইখানেই। মা, সেই বিষয়ে আমি তোমাকে অনেক আগে আমার সিদ্ধান্ত জানিয়েছি। সিদ্ধান্ত? শুধু তুই সিদ্ধান্ত নিলেই হবে? আমি তো তোর মা, আমারও তো কিছু আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না? আমি বুঝি মা। না, বুঝোস না। যদি বুঝতি না, তাহলে আমার এই বুকের কষ্টটা বুঝতি। শোন, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি? আমি গ্রামের বাড়িতে চলে যাব। মানে? হ্যাঁ, আমি গ্রামের বাড়িতে চলে যাব। ওইখানে একলা থাকবো, একলা রান্না করব, একলা খাবো, গ্রামের খোলা বাতাসে থাকবো। হয়তো খোলা বাতাসে থাকলে আমার বুকের কষ্টটা একটু কমবে। আমি বুঝি না মা, তুমি কি পাগল হয়ে গেছো? মাথার সমস্যা হয়েছে তোমার? তুমি একটা অসুস্থ মানুষ, হার্টের পেশেন্ট। তুমি ঠিক মতো তো ওষুধগুলো খাইতে পারো না। তুমি যদি এখন গ্রামের বাড়িতে যাও, তোমাকে কে টেক কেয়ার করবে? একটু এদিক সেদিক হয়ে গেলে তো অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। হোক, আমি মরলেই তো শান্তি। তুই তোর বোরে নিয়ে শান্তিতে থাকবি। আমি কেন বোঝা হতে চাই? মা, তুমি একদমই আমার কাছে বোঝা না। যদি বোঝাই না হই, তাহলে আমার কথা দান দে। তুমি আমার কথাটা শোনো। শোন, এটাই আমার শেষ কথা। কালকে সকাল পর্যন্ত তোরে আমি সময় দিলাম। সময় কিসের সময়? সিদ্ধান্ত সময়। হয়তো তোর বোরে ছাড়বি, নতুন কারো লগে সংসার করবি। আমি না তো গ্রামের বাড়িতে চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। মা, তুমি কেন বুঝতেছো না? তুমি তুমি আমাকে একটা কঠিন জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছ। আমি শুধু আমার শেষ ইচ্ছাটার মূল্য দিতে চাই। ঠিক আছে মা, আমি দেখি। চলো উপরে চলো। আপা, কাজ হইছে, এবার রকি ভাবতে বাধ্য হইব। হ্যাঁ, আল্লাহ জানে। কত বলছে কালকে সকালে সিদ্ধান্ত জানাইবো। এই তাহলে লিপিরে কালকে সকালে আসতে বলি। আরে না, ওর সিদ্ধান্তটা জানা কাকে, তারপরে। আরে কি কও, আমি তো কইলাম এইবার আমগো কাজ হইব, বুদ্ধি কাটে লাগছে। আমার না ভীষণ ভয় হয় যদি কখনো তুমি মায়ের মতো ভাবতে শুরু করো, যদি কখনো তোমার আমার দিকে তাকিয়ে মনে হয় যে আমি অপূর্ণ। আমি মিমকে ডিভোর্স দেব? ওফ আল্লাহ, আমি কি করব? এমন করলে হবে না, আমাকে কঠোর হওয়া লাগবে। মিম, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমি আমার ধৈর্যের শেষ সীমানায় চলে আসছি, তাই এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এখন আমার কথা শুনে তোমার যদি কষ্ট হয় বা খারাপ লাগে, তাতে আমার কিছু যায় আসে না। কারণ
এখানে আমি দোষী না। তুমি কি এমন বলবে? আর এমন করছো কেন বল। না মানে আমার তো বাবা হওয়ার অধিকার আছে, তাই না? অবশ্য তুমি আমাকে বলেছিলে যে তোমাকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করতে। আমি এতদিন না করেছি কারণ আমি ততদিন মনে করি নাই কিছু, কিন্তু এখন আমি মনে করছি যে তুমি যেটা বলেছিলে এটাই আসলে সত্যি। আমি আরেকটা বিয়ে করার দরকার ছিল। সো আমি আর একই ছাদের নিচে তোমার সাথে থাকতে চাই না। সরি ম্যাম। তাইলে আর কি, এবার মানে মানে তুমিও কাইটা পড়ো না। মানে বলছিলাম কি, স্বামী যেহেতু চায় না সেহেতু তুমি যদি শ্বশুর বাড়িতে ডাকো কেমন দেখায় না, ওই কুত্তার মতো বেহায়াপনা। তা ভাগিদার কইলাম না, ঠিক আছে? বুবু, এত খুশি হওয়ার কিচ্ছু নাই। তোর যে পোলা, কোন দিন আবার দেখবি বউর হাত পা ধরে বসে আছে। তুমি তো ঠিকই কইছো, ওই বউ তো আমার পোলারে তাবিজ তোমার করে হাত করে রাখছে। আল্লাহ, কখন জানি আমার পোলার মনটা ঘুরাইয়া দেয়। পোলার মন ঘুরার আগে এমন একটা অঘটন ঘটন লাগবো যাতে পোলা নিজেই বউরে বাইর করে দিতেছে। আচ্ছা, কি করা লাগবে? আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তুমি যদি ঠিকঠাক মতো খাটাইতে পারো খেলা কিন্তু ঘুরে যাইবো। আরে কি বুদ্ধি আসছে, তাড়াতাড়ি বলো না। তোমার শাশুড়ি যে তোমার ওই দামি একটা নেকলেস দিছিল না বাড়ি, আহ, রাসে, আছে তো। আরে ওইটা দিয়ে খেলা খেলা লাগবে। বলবা কি, ওই নেকলেসটা তুমি আর আমি মিলে লুকাই রাখবো, সুযোগ বুঝে আমরা বৌমার ঘরে রেখে দেবো। তারপর রকের সামনে ঘরের মধ্যে চিল্লাচিল্লি শুরু করবো, আমার নেকলেসটা কই, নেকলেসটা কই, আমি একটু বাইরে যাবো, বেড়াইতে যাবো, নেকলেসটা আমার এখনই লাগবো, ঘরে পাইতেছে না। তারপর তো বউর ঘরের থেকে বাড়িব, তখন তুমি বউরে ইচ্ছা মতো ধুলাই দিবা। কি এতদিন তোমার পোলারে তাবিজ করে রাখতো, এখন কি আমারও তাবিজ করবি? তারপরে দেইস পোলা, তারপরে যা করবো না ওইটা তো বুঝতেই পারতো। তুমি অনেক ভালো একটা বুদ্ধি দিচ্ছ। এই বুদ্ধি মতো কাম করলে এই বউ আর এই বাড়িতে থাকতে পারবে না। সময়গুলো খুব ভালো ছিল, তাই না? তুমি তো বিয়ের পরে আমার সাথে আর যোগাযোগই রাখলে না। তুমি তো বিয়ে হওয়ার পরে আর কোনো যোগাযোগ রাখনি। এখানে তো একা আমি দোষী না। ব্যাপারটা তা ঠিক। সে, তুমি এখনো যাওনি? কাজের মেয়ে হয়ে থাকবা? ও আচ্ছা, আমি তো ভুলে গেছি, কাবিনের টাকার জন্য যাচ্ছ না? রকি, তুমি ওকে কাবিনের টাকা পে করে দাও। এগুলো হচ্ছে আবর্জনা, আবর্জনা ডাস্টবিনে থাকে রকি, আই মিন বাহিরে। উফ, এরা তো এদের অবস্থান বুঝেও মনে করো দূরে কোথাও যাবে না, সামনে সামনে ঘুরঘুর করবে, দেখলো গা চলে। উফ, রকি ও যাচ্ছে না কেন? আরে যাবে যাবে, সময় হোক, যে যাওয়ার সে ঠিকই যাবে। আচ্ছা বাদ দাও তো, চলো আমরা একটু ট্যুরে যাই, অনেকদিন ধরে কোথাও যাই। সবে তো এলি, কটা দিন যাক। অন্তত রেস্টুরেন্টে তো যেতে পারি না কি? হ্যাঁ, তা যাওয়া যায়। আচ্ছা তাহলে তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। আমার যে বাচ্চা হচ্ছে না, এর জন্য কি তুমি আমাকে ছেড়ে দিবে? কখনো, কোনোদিনও।
আমার না খুব ভয় হয় যদি কখনো তুমি আমাকে ছেড়ে দাও। কেন ছাড়বো? ভালোবাসি যে তোমায়। কাল আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে। 4 বছর তো আর কম সময় না, তাই না? কত স্মৃতি, কত ঝগড়া, কত হাসি, কত অভিমান। আচ্ছা, তোমার মনে আছে বিয়ের পর প্রথম যখন আমি পরিবারের জন্য রান্না করেছিলাম, খাবারে এত পরিমাণ লবণ দিয়েছিলাম যে কেউ ঠিক মতো খাবারটা খেতেই পারছিল না, কিন্তু তুমি কিন্তু একটা বারের জন্য অভিযোগ করনি। তুমি বলেছিলে আমার খাবারটা খুব ভালো হয়েছে, তুমি খুব পছন্দ করেছো। আর এখন আসলে মানুষ সময়ের সাথে সাথে কতটা পরিবর্তন হয়ে যায়, তাই না? যদি কোনোদিন আমার কথায় তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে তুমি মাফ করে দিও। আমি ইচ্ছা করে তোমাকে কষ্ট দিতে চাইনি। জানো, আমার না সারা জীবন একটা আক্ষেপ থাকবে। কি? আমি তোমাকে বাবা ডাক শুনাতে পারলাম না, আর এই একটা কারণের জন্য আমি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে বিদায় নিচ্ছি। যদি কোনোদিন আমার কথা তোমার মনে পড়ে, শুধু এইটুকু মনে রেখো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসেছিলাম, খুব বেশি ভালোবেসেছিলাম। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। আমি দোয়া করি যে সুখ আমি তোমাকে দিতে পারিনি সেই সুখ যাতে তুমি তোমার জীবনে পাও। বৌমা, খারায় করে কি ফোন দিয়ে আসতেছো? শোনো, তোমার যে সেদিন আমার শাশুড়ির হাতটা দেখাইছিলাম, ওটা আমি খুঁজে পাইতেছিলাম, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছি। তুমি কি হাতটা দেখছো? না তোমা, আমি তো সেই হাট দেখিনি। তুমি দেখো না, তাহলে হাতটা কই গেছে? এই ঘরের মধ্যে তুমি থাকো, আমি থাকি, আর আমার পোলায় থাকে। আমি নিচ্ছি, আমি চোর, আমার নিজের হাত নিজে চুরি করছি না? আমি কিন্তু এগুলো সব বুঝি। তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে তোমার আখেরটা তো গোছানো লাগবে, এজন্য তুমি হাতটা চুরি করছো। চুরি না মানে, বিশ্বাস করেন আমি জানি না হার কোথায়, আর আমি চুরি করিনি। শোনো বৌমা, তোমারে যখন আমার শাশুড়ির হাতটা দেখাইছি না, তখনই আমি বুঝছি যে তোমার চোখে মুখে অনেক লোভ কাজ করছে। আমার শাশুড়ির শেষ স্মৃতি। ভালোই ভালোই বলতেছি, যদি আমি খুঁজা পাই তাহলে তোমার কিন্তু খবর আছে বৌমা। আমার কাছে থাকলে তো আমি বের করে দেব, কিছুই জানি না। ঠিক আছে, তুমি কিছুই তো জানো না। তোমার ঘর আমি চাষ করে যদি হাতটা পাই তাহলে তোর কিন্তু খবর আছে। দেখেন, আমার কোনো নাই। এই তো আমার হার, এই যে ডাইনি চুন্নি
চোরের ঘরে চোর। তুই না মাত্র কইলি যে তুই এই হারের সম্বন্ধে কিছুই জানোস না, আজকে তোর ব্যাগের মধ্যেই হার পাওয়া গেছে। না মানে এটা কিভাবে এখানে আসলে আমি নিজেই জানি না। হারাম জাতি, তোর কত বড় সাহস, তুই এই হার চুরি করছস, আখের গোছাইতে চাস না? তোর এত বড় সাহস, তোর বাপে তোর একটা চোর জন্ম দিতে, চোর। আমার বাবা চোর না, আপনাকে তো আমি আগেও বলেছি, আপনি আমাকে যা বলার বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। কি? আমার মুখে মুখে কথা, আমার মুখে মুখে কথা, হ্যাঁ? তোর কত বড় সাহস, আজকে আমার পোলায় খালি আসুক, তারপরে এই সব কথা বলবো। তোর এই বাড়ির থেকে কিভাবে বাইর করতে হইব সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই দেখ, এই সেই নেকলেস। কই পাইছোস? কেন এই চোরদার ব্যাগের মধ্যে পাইছি? তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই। সব চোরেরা না একই কথা কয়। সি 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 সি, এতদিন তো ভদ্র সাইজে আসছিলা। রকি তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই। এই চুপ! নাটক চুরি করে বা নাটক করে তোরে তো তুমি। তোর এত বড় সাহস হয় কিভাবে আমার সামনে আমার স্ত্রী গায়ে হাত তোলার? রকি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না আপনারা। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নাটক দেখছিলাম আপনাদের। এই যে নাটকগুলো করছিলেন না, এই নাটকগুলো দেখছিলাম। আমি পুলিশকে খবর দিচ্ছি, সবগুলোকে আমি পুলিশে দেব। রকি তুই এসব কি বলতেছিস? মা, মানে সবকিছু জানার পরও তুমি আবার কথা বলছো? এই কথাগুলো বলতে তোমার একটু বাধলো না? মা হয়ে এক সন্তানের জন্য আরেক সন্তানের প্রতি এরকম ষড়যন্ত্র করতে তোমার বাধলো না? কি বলতেছো বাবা এসব তুমি? খালাম্মা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনি আমার বয়সে বড়। যদি ছোট হইতেন না, আপনার গলায় পাড়া দিয়ে না আপনার জিভটা টান দেওয়া। রকি! চুপ, একদম চুপ। আর একটা কথা বলো তোর আমি একদম জানলা থেকে লাথি মেরে নিচে ফেলাই দেবো। কি ভাবছিস তোরা? হ্যাঁ, তোদের নাটক আমি বুঝবো না? তোদের নাটক আমি বুঝি না? খালাম্মা, বাংলা একটা প্রবাদ আছে যে অন্যের জন্য গর্ত খুললে না সেই গর্তে নিজেই পড়তে হয়। রকির মন ঘুরানোর আগে এমন একটা অঘটন ঘটাইতে হইব যাতে রকি বাধ্য হয়ে তার বউরে বাইর করে আছে। আরে কি অঘটন করে না সেটা তো কই। এই তোমার শাশুড়ি যে তোমার একটা নেকলেস দিছিল, যা আছে তোমার কাছে? আমার কাছে তো আছে। খালাম্মা, আপনি একটা নিরহ মেয়ের সংসার ভাঙতে চেয়েছিলেন, অথচ দেখেন আপনার মেয়ের বিয়ের আগেই তার স্বামী হারা। এখনো সময় আছে খালাম্মা, ভালো হয়ে যান। আরেকটা কথা, আপনাকে আমি আর কোনোদিন এক সেকেন্ডের জন্য আমাদের সাথে দেখতে চাই না। এখন এবং এই মুহূর্তে আমাদের বাসা ছেড়ে চলে যাবেন। যান। মা, সন্তান না হওয়ার ক্ষমতা কি মানুষের হাতে? আল্লাহর সিদ্ধান্তের জন্য কেন তুমি একটা মানুষকে কষ্ট দিচ্ছ? প্রতিনিয়ত এই মেয়েটাকে তুমি বাঞ্জা বলে ডাকতেছো, তাকে বেজ্জতি করতেছো, গালাগালি করতেছো কেন মা? হ্যাঁ, তুমি ভাবতেছো যে সব দোষ ওর, কারণ সন্তান দিতে পারতেছে না। আমি তোর স্বামী, ওই যদি গালাগালি খাইতে পারে, গালাগালির ভাগিদার হয়, তাহলে তো আমিও প্রাপ্য মা, কারণ আমি তো তার স্বামী, একই প্রাপী। তুমি ভাবতেছো তুমি শুধু একাই নাতি নাতনির মুখ দেখতে চাও, আর ওর কি ইচ্ছে করে না মা হওয়ার, মা ডাকটা শোনার? আমার ইচ্ছে করে না বাপ হওয়ার, বাপ ডাকটা শোনার? সবারই তো ইচ্ছা হয় মা। কেউ কেউ তো পেরে নিঃসন্তান হয়ে থাকে না মা। আল্লাহ ভালো জানেন কাকে কখন সন্তান দিবেন, কাকে কখন সন্তান দিবেন না, এটার উপরে কারো হাত নাই মা। বাবারে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই আমারে মাফ করে দে বাবা। মা, ভুল তো মানুষই করে, কিন্তু ভুলটাকে সংশোধন করাই তো মানুষের বড় মহৎ কাজ। বৌমা, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমার উপর অনেক অত্যাচার করছি, অনেক খারাপ কথা বলছি। শুনো বৌমা, আজকের পরের থেকে তুমি এই বাড়িতে বৌমা হয়ে থাকবে না, আমার মেয়ে হয়ে থাকবে। মা, আপনি তো আমার মা, মায়ের ওপর কি সন্তান রাগ করে থাকতে পারে? মা, আমার ধরবো না।